হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির হোতাদের সবাইকে খুঁজে বের করার পাশাপাশি সোনালী ব্যাংকের ২৫০০ কোটি টাকার হদিস দ্রুত মিলবে বলে আশা করছে দুদক। হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম রিমান্ডের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান দুদকের উপপরিচালক। আমরা যেহেতু এখনো জেসমিনের কোনো 160 করে এখন যাই নাই, আমরা ইন্টারোগেশন করতেছি, উনি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা করেছে দুদক। এর মধ্যে ৭টিতে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে, আর ২০৮ কোটি টাকা আত্মসাৎ মামলার তথ্য জানার জন্য তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সকালে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে দুদকের তদন্ত দলের সামনে হাজির করা হয়। সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার সাবেক ডিজিএম আজিজুর রহমানকে রিমান্ডের পঞ্চম দিনে এই তদন্ত কমিটির সামনে হাজির করা হয়। প্রয়োজনে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান ও এই ব্যাংকারকে মুখোমুখি করা হবে বলেও জানান দুদক কর্মকর্তা। আজিজ সাহেব তার ইন্টারোগেশন চলতেছে, জেসমিনের ইন্টারোগেশনও একই সাথে চলতেছে। প্রয়োজন বোধ করলে আমরা সেটা করব মুখোমুখি। এদিন দুপুরে মহাখালী ডিওএইচএস এর নিজ অফিস থেকে গ্রেপ্তার হওয়া ডেস্টিনির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলমকে দুদক তদন্ত দলের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে ২টি মামলা রয়েছে। একই মামলায় ডেস্টিনি 2000-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির করা হয়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।